মাছ পাইছো? চিংড়ির মাছ না? বল মাছ কই? বল মাছ কই? আর আমরা দেখতে দেখতে চলে আইছি আমাদের পাহাড়ের কাছে। যে পাহাড় আগে চালু ছিল, মানে ঝর্ণা পড়তো পাহাড় থেকে। এখন আর এই পাহাড়ে কোনো ঝর্ণা পড়ে না। আর আমাদের এইখানে আসলাম, অনেক কপতির নাম দেখতে পাইলেন। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, অ্যানাদার মাই ব্লগ ভিডিও। আমরা ইতিমধ্যে আছি পার্কে, আর আমাদের সাথে আছে রুবেল ভাই। আমরা পার্কে ঘুরতে আসছি, আর আপনাদেরকেও কিছু দেখাবো। এই যে নদীর সাইডে আছি বর্তমানে আমরা। এই সামনে একজন মাছ ধরতেছে, তারে দেখাবো। দৃশ্যটা দেখেন, মানে ভিউটা দেখেন, নদীর সাইডের ভিউ যা কিনা বলার মতো। আর সামনে ওই যে মাছ ধরতেছে, আমরা তারও দেখাবো এবং কি পুরো ভিউটা দেখাবো। আমরা এই জায়গার ভিউটা ভালো মতো দেখাইতে পারতেছি না, কারণ যে পিছে ফেরিবাদ। আর এখন আমরা হাইটা 7 তলায় যাব। আর এই যে মাছ পাইছো? চিংড়ির মাছ না? বল মাছ কই? বল মাছ কই? এই মাছ ধরতেছে। আর বিকাল বেলা আমরা এদিকে জোয়ার বলি। জোয়ার আসার পর এদিকে মাছ ওঠে, মানে ব্লক মিটে যায়, এর কারণে নেট টানলে মাছ ওঠে ভালোই। আর আমরা এখন আছি নদীর সাইডে। আমরা এখন তো 7 তলায়। আপনারা নদীর সাইডের ভিউটা দেখেন, 7 তলায় যেই দেখা হবে। আর আমরা ইতিমধ্যে শিশু পার্কের ভিতরে ঢুকছি। এই যে শিশু পার্ক, আর শিশু পার্কের ভিউটা দেখেন, অসাম ভাই, অসাম। এই যে ভিউটা দেখতে আছেন, মারাত্মক। আমার দেখার ভিতর সেরা ভিউ হলে যে আমাদের এই শিশু পার্কের ভিউটা। এই জায়গার ভিউ যেরকমের, এখন তো মানুষ নেই, কিন্তু ঈদের সময় যে মানুষের চাপ থাকে, হাঁটা যায় না। হাঁটতে গেলে নদীর সাথে পড়ে যাওয়া লাগে। আমাদের পিছনে আছে ওই যে টুইন টাওয়ার। এই জায়গায় আমরা পরে উঠি, আগে আমরা পুরো ইটা ঘুরি, তারপর আর আমরা দেখতে দেখতে চলে আইছি আমাদের পাহাড়ের কাছে। যে পাহাড় আগে চালু ছিল, মানে ঝর্ণা পড়তো পাহাড় থেকে। এখন আর এই পাহাড়ে কোনো ঝর্ণা পড়ে না। আর আমাদের রুবেল ভাই সে চলে গেছে পাহাড়ের কাছে। ভাই ঝর্ণাটা চলে না এখন, না? এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, অনেক মজা করছে এইসব জায়গায়। ঈদের সময় এইসব জায়গায় ভিড় থাকে, যেহেতু চলে না, তারপরও এই ঝর্ণাটায় ভিড় থাকবই। আর এর যে গেস্ট হাউসের ভিউটা দেখেন, গেস্ট হাউসের ভিতরে ভিউটা দেখার মতো। আর সাথে আছে একটা পাবলিক টয়লেট, যেটা কিনা ঈদের সময় ভিড় থেকে প্রচুর পরিমাণে এখন বর্তমান বন্ধ আছে। আর আমরা এখন উপরে উঠবো, যাক পরে 7 তলায় উঠবো, দেখতে থাকো।
আর আমরা বর্তমান আছি পুষ্কুনির পার। জাস্ট ভিউটা দেখেন ভিউয়ার্স, চাইরো সাইডের ভিউটা মারাত্মক। আর এই জায়গায় অনেক সময় গোসল করতে আসতাম, এখন আর আসা হয় না, যেহেতু এটা সরকারের অধীনে চলে গেছে, এই কারণে আমরা আসতে পারি না, আইসা মজা করতে পারি না। এখন ঢুকতে গেলেও টিকিট লাগে, আমরা যেহেতু দেওয়াল টপকে ঢুকছি, ফরেস্টার দেখলে আমাকে কিছু কইতে পারে। এই রুবেল ভাই আমার লইছে, কয় যা হইবা আমি দেখমু, সে কইতেছে যে যাও আমি আসি তোমার সাথে, তুমি চলে আসো। আমি লাফাই আইছি, এরপরে আইছি, আমার আগে পড়াই দেশ তবু। যাই হোক, ভিউটা দেখ গাইস। এখন আমরা উঠবো সাততলায়। সাততলায় উঠে আপনাদের পুরো পার্কের ভিউটা দেখানোর চেষ্টা করুন এবং এনজয় করবেন। চল, আর আমরা চলে এসেছি সাততলার উপরে। উঠতে যাইয়া এত কষ্ট হয়েছে যা কিনা ভাষায় বুঝাইতে পারবো না। হ্যাঁ, আর আপনার ভিউটা দেখেন, এখান থেকে পুরো পার্কের ভিউটা দেখেন গাইস। ওই সাইডেও একটা পার্ক আছে, ওই সাইডে যাওয়া হয় না, আমরা এই সাইডে আইছি। আর এই সাইডে ভিউর সাথে সাথে অনেক কপতিও আছে, যেগুলো কিনে দেখান যাইবে না। দেখেন গাইস, যাই হোক, এ জায়গার চাইও নদীর সাইডের ভিউটা আর মারাত্মক। নদীর সাইডের ভিউটা দেখছে সবচেয়ে, নদীর সাইডের ভিউটা বেশি ভিউ পয়েন্ট, আর নদীর সাইডের ভিউটা এইখান থেকে উপভোগ করে গাইস। বিকাল বেলার ভিউটা দেখেন ভাই। হ্যাঁ, আর আমাদের এই জায়গায় আসলে অনেক, আমাদের এইখানে আসলাম অনেক কপতির নাম দেখতে পারবেন। সোয়ানা নাম, সোয়ানা প্লাস টাইম, মানে এই জায়গায় আইলেই দেখতে পারবেন। সবাই লেখছে আর কি, বুঝছেন। আর আমাদের এই যে ক্যামেরা কেমন দেখা যায় জানি না, কিন্তু ভিউটা মারাত্মক, যেটা কিনা নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন। এই পার্কের ভিউ, পার্কের বাইর সাইডের ভিউ, নদীর সাইডের ভিউ, আর জাস্ট শান্তি অনুভব হইতে আছে দিলের ভিতর। রুবেল ভাই হে বইয়ে রয়েছে কত। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং শেয়ার করেন। নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো বুঝছেন, নতুন ব্লগার, আপনারা ব্লগ যদি ভালো লাগে সাপোর্ট করবেন, ব্লগ যদি ভালো লাগে তো সাপোর্ট করবেন। এই পর্যন্তই, বাই।